লেপচাখাতে সকালটা ছিল অপূর্ব। সবাই সবার মতো যে যার কাজে ব্যস্ত। চারিদিক যেন পিন ড্রপ সাইলেন্স, পায়রাদের ডাক আর ডানা ঝাপটানো ছাড়া কোনো আওয়াজই নেই। ফ্রেশ অক্সিজেন আর নিঃশ্বাস নেওয়ার জন্যও এখানে কোনো কষ্ট করতে হয় না। আগের দিন রাতের বৃষ্টি ভেজা সবুজ ঘাসের মধ্যে খালি পায়েই ঘুরতে ঘুরতে আমি অবশ্য বেশিরভাগ সময়টাই এই বুদ্ধ মন্দিরের পাশে দাঁড়িয়ে সূর্যোদয় দেখতে দেখতে কাটিয়ে দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, সকালবেলাটা খুব সুন্দরভাবে উপভোগ করার পর ফ্রেশ হয়ে চলেই এলাম বুদ্ধ মন্দিরের ভেতরে। আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো এখানকার স্থানীয়দের মধ্যে তীরধনুক নিয়ে অনুশীলন করতে। আমাদের ভাষায় অবশ্য তীরধনুক হলেও ওদের ভাষায় কিন্তু আর্চারি। বছরের শুরুতে এই আর্চারি নিয়েই লোসার নামক একটা উৎসব হয়ে থাকে এখানে। আর হ্যাঁ, আমি প্রান্তকুণ্ডু লেপচাখাতে এসে এই লোসার সম্বন্ধে যাই একটু স্বল্প বিস্তর জানতে পেরেছি, তাই তোমাদের সঙ্গে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। মন্দিরে ঢুকতেই দেখলাম একটা বাচ্চা ছেলে খুব যত্ন সহকারে ভগবানের সেবার কাজে ব্যস্ত। এরপর একে একে সবাই খেলা শুরুর আগে মন্দিরে এসে প্রার্থনা করে গেল। মন্দিরে প্রার্থনা পর্ব সেরে সবাই সবার মতো খোশ মেজাজে। কেউ হয়তো গল্প করতে ব্যস্ত, আবার কেউ হয়তো তার ধনুকটাকে একটু মেরামত করে নিচ্ছে। এখন অপেক্ষা শুধু পাশের গ্রামের খেলোয়াড়দের জন্য। তারা এসে পৌঁছলেই খেলা শুরু হবে। আর হ্যাঁ, আজকেই কিন্তু আমাদের লেপচাখা থেকে নেমে যাওয়ার পালা। প্ল্যান ছিল রোদ ওঠার আগেই ট্রেকিং করে নিচে নেমে এসে জয়ন্তী রিভার বেড থেকে পাথর সংগ্রহ করে আবার আলিপুরদুয়ারে ফেরত আসা। তার জন্য সকাল সকাল উঠে ম্যাগি খেয়ে রেডি হয়ে গেলেও খেলা শুরু হতে একটু দেরি হওয়ায় আমাদেরও একটু দেরি হয়ে গেল। কারণ এত সুন্দর একটা ব্যাপার, তাদের এই কালচারাল প্রতিযোগিতা না দেখে নেমে গেলে খুবই মিস করতাম। লোসার নামক এই ফেস্টিভ্যালটা বছরের শুরুতে হলেও আমরা গেছিলাম বুদ্ধ পূর্ণিমার সময়। বুদ্ধ পূর্ণিমার এই পুণ্যতিথি ধরেই তীরধনুক অর্থাৎ আর্চারির এই প্রতিযোগিতাটা হবে। পাশের গ্রাম থেকে আসা কয়েকজন খেলোয়াড় আর এখানকার স্থানীয় কিছু আর্চারি খেলোয়াড়দের মধ্যেই হলো এই প্রতিযোগিতা। এই উৎসব, এই প্রতিযোগিতা খুবই শান্তিপূর্ণ। এতে কোনো জীবের ক্ষতি হয় না। তাদের মতে এই উৎসব একে অপরের সাথে মিলনের একটা মাধ্যমও বটে। তবে আমি যতটুকু জানতে পেরেছি, এই প্রতিযোগিতাতে তারা কিছু অর্থ ও পুরস্কার স্বরূপ পেয়ে থাকে। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। थाजे अच्छी सिंग में थे नादी तरह यहाँ से था नहीं हम चले कोली या के कोली अति न्यास हो गई दा से नहीं हुई तब भी तादी दे तो नहीं लोग या सीधा या छोड़ दे ये मन খেলা তো চলবে সেই বিকেল পর্যন্ত, কিন্তু আমাদের সময়ের স্বল্পতার কারণে ঘণ্টাখানেক খেলা দেখার পর বেরিয়ে পড়তে হলো। এখন আমাদের নামার পালা।
গ্যাসটা লেপচাখাতে ওঠার সময় ও আমাদের সঙ্গেই উঠেছিল, আবার নামার সময়ও আমাদের সঙ্গেই নামছে। আমরা এখন মোটামুটি 75% পথ নেমে চলে এসেছি। গলাটা একদম শুকিয়ে এসেছিল, খুবই ক্লান্ত। তখন কোথাও একটা বসেই জল খাবো ভেবেছিলাম, আর তার জন্য এইখানে বিরাম নিতে বসা। তোমরা তো আসোনি, আমি আর তনুময়দা বসলাম, ওরা মোমোর ওইগুলো বেলছে, তনুময়দা ভিডিও করে নিল। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোমো তৈরি হচ্ছে, লোককে কাজ করতে দেবে লিমকা পান্টার দোকানে। করবো না আর আমরা যেখানে বসে আড্ডা মারছিলাম তার ঠিক পাশেই একটা চায়ের দোকান থেকে চা আর অমলেট খেয়ে আবারও ট্রেক করে নিচে নামতে শুরু করলাম। ওপরে ওঠার সময় তোমাদের তো এই রাস্তাটা দেখিয়েছিলাম, কারণ এখান দিয়েই একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত গাড়ি যায়, তারপর থেকে ট্রেক করে ওপরে উঠতে হয়। তনুময়দা আমাকে দেখাচ্ছিল কিভাবে নামলে একটু সহজ হবে, কিন্তু এভাবে না নামাই ভালো, কারণ আমি একটুর জন্য পড়েই যাচ্ছিলাম। ফাইনালি আমরা চলেই এলাম নিচেই 28 বস্তিতে। এখান থেকে একটু মোমো দিয়ে পেট পুজো করে অটো করে চলে যাব জয়ন্তী রিভার বেডে। টাকা শোনো, তুমি এদিকে আসো। ও স্যার, আমরা যাচ্ছি কোথায় এখন? আমরা যাচ্ছি জয়ন্তী ঠিক আছে খেয়েছি আম কাছে আম কাছে আম সায়ন্তানের বিয়েতে দেব আমরা কচি কচি জাম। সায়ন্তনের বাবাকে তাহলে প্রান্ত বলে দেবে যে ছেলের বিয়ে দেন। আমি বাড়িতেই 24 ঘন্টা বসি। আমার বিয়েটা মানে বিয়ে হবে না বাবা। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. মাথা পিছু 50 টাকা ভাড়া গুনে 28 বস্তি থেকে পৌঁছে গেলাম জয়ন্তী রিভার বেডে। এখানে আসার মূল উদ্দেশ্য হলো পাথর সংগ্রহ করা। এত রোদ্দুর ছিল যে তখন ফোনটাই খুলতে পারছিলাম না, তার জন্য বেশি কিছু ভালোভাবে রেকর্ডই করতে পারিনি। পাথর সংগ্রহ হয়ে গেলে জয়ন্তী রিভার বেডের ঠিক আগেই একটা হোটেল রয়েছে, সেখান থেকে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিই। এত খিদে পেয়ে গেছিলো যে খাবারের ভিডিওটাও ঠিক করে করতে পারিনি, তবে খাবারটা আমার খুবই ভালো লেগেছিল এখানকার। সত্যি তোমরা আসলে এখানে ট্রাই করতে পারো। বর্ষার সময় হোটেলের মধ্যে পর্যন্ত জল ঢুকে আসায় তখন হোটেলটা বন্ধ থাকে। কি আছে স্যার? এই পাথরগুলো তো রূপান্তরিত শিলা, পলি স্তরে স্তরে জমা পড়েছে। হ্যাঁ। যেভাবে স্তরে স্তরে জমা পড়েছে বিভিন্ন রকমের পলি দিয়ে তার মধ্যে এরকম স্তর তৈরি হয়েছে। আচ্ছা, পরবর্তীকালে আমাদের হিমালয় পর্বত ভাঁজ খেয়ে তৈরি হয়েছে। এই পাহাড়ের প্রত্যেকটা অংশই ভাঁজ খেয়ে ওপরে উঠে গেছে। তার মধ্যে যে পলিগুলো ছিল সেই পলিগুলো এইভাবে ভাঁজ খেয়ে খেয়ে ওপরে উঠে গেছে। এটা থেকেই বোঝা যায়, পাথরটা দেখেই, পাথরটা হচ্ছে পাহাড়ের একটা ক্ষুদ্র প্রতিরূপ। এই দেখেই বোঝা যায় যে পাহাড়টা কীভাবে তৈরি হয়েছে, কী রকম পদার্থ দিয়ে তৈরি হয়েছে। এই শিলাটা গবেষণা করলেই বোঝা যাবে, বা একটু ভালো করে লক্ষ্য করলে 2-4টে বই পড়লেই বোঝা যাবে। এটা একটা পাললিক শিলার রূপান্তর, যেখানে স্তরযুক্ত পলি পড়েছে এবং সেই স্তরগুলো এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। একদম। এরপর আমরা জয়ন্তী থেকে বিকেল 4টের বাস ধরে আবার আলিপুরদুয়ারে ফেরত আসি। হোটেল রুমে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের সংগ্রহ করা পাথরগুলো স্যারকে দেখিয়ে বিরিয়ানি দিয়ে রাতের খাবারটা সেরে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করি, কারণ অলরেডি গাড়ি বুক করা ছিল মূর্তি, বিন্দু, ঝালং এইসব জায়গাগুলো ঘুরতে যাওয়ার জন্য। সব ঠিক থাকলে সেই সব ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, আমাদের এই ভ্রমণ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে আমাকে একটু উৎসাহিত করো। আর আমাদের মতো তোমরাও যদি খেতে ও ঘুরতে ভালোবাসো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।